শায়েখ আহমদুল্লাহর কথার পেছনে যেভাবে দলিল আছে, আপনার 14 গোষ্ঠী মিলে ওই দলিল দিতে পারবে না। আন্দাজে উল্টাপাল্টা চিল্লা। শায়েখ আহমদুল্লাহ বাংলাদেশের একজন 25 আলেমে দিন, সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। সারা বাংলাদেশের দল মত নির্বিশেষে, এমনকি অন্য ধর্মের লোকেরাও তাকে পছন্দ করে। কারণ ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রহমানু ওদ্দা। ঈমান আনার পরে কেউ যদি সৎ আমল করে, ঈমান আনার পরে কোনো মানুষ যদি ভালো ভালো কাজের আঞ্জাম দুনিয়ায় দিতে পারে, সত্যিই তার ঈমানের দাবি অনুযায়ী সৃষ্টি জগতের ভেতরে তার প্রতি একটা মহব্বত আল্লাহ তৈরি করে দেয়। এটা শায়েখ আহমদুল্লাহর প্রতি আমরা অবশ্যই তাকে ভালোবাসি কোরআনের জন্যে। কিন্তু ইদানিং কোরআনে কারিমের সবচাইতে বিরুদ্ধে যারা এই দেশে অবস্থান নিয়েছে, তারা আজ এই আলেমের বিপক্ষে উল্টাপাল্টা কথা বলছে। এই জন্য আমরা তাদেরকে থেমে যাওয়ার জন্য বলছি। শায়েখ আহমদুল্লাহর কথার পেছনে যেভাবে দলিল আছে, আপনার 14 গোষ্ঠী মিলে ওই দলিল দিতে পারবে না। আন্দাজে উল্টাপাল্টা চিল্লা। সম্মানিত ভাইরা, আমরা আজকের এই হাদিসটা শুধু এই সামিয়ানার নিচে না, এখান থেকে আমাদের সারা বাংলাদেশে মিলাবো। কোরআন যেখানে নেই ওখানে আমরা আর যাব না। মানে যদি আমি ভালো হওয়ার নিয়তেও যাই, ভালো হওয়ার নিয়তেও থাকি যে আমার সমস্যা নেই, তাও আমাকে খারাপ বানিয়ে দেবে কে? হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা আল্লাহ কোরআনকে দিয়েছে। এই জন্য জালিকাল কিতাব, এই যে কিতাবের আগে আলিফ লাম, এটা আলেমরা বুঝবে, আপনারা সাধারণ মানুষ হয়তো ওইদিকে যাচ্ছেন না। পৃথিবীতে আমরা দেখি শ্বশুরকে মানুষ বাবা বলে না, বলে না? জায়েজ আছে, হারাম না। তো নিজের বাবার সামনে বারবার যদি শ্বশুরকে আব্বা জান বলে কেউ, নিজের বাবার মনে দুঃখ লাগবে না? আল্লাহ বলেন আমি কোরআন দিয়েছি মানুষকে হেদায়েত দেওয়ার জন্য, আর এইটা বাদ দিয়ে তুই দৌড়াচ্ছিস কোন দিকে? ফাইনা তাযহাবুন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। নিয়ে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে মিলাবো ইনশাআল্লাহ। বিশ্বনবী জানিয়েছেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কোরআনি কাল বাইতিল খরিব। যে মানুষের অন্তরে কোরআন নেই, কোরআনের আলো নেই, ওটা মানুষের হৃদয় না, উজাড় গৃহ, শয়তানের ঘর। বলে এদেশে জরিপ পাই আমরা জানুয়ারি মাসে। আমি কোরআন রিসার্চ ফাউন্ডেশনের সদস্য ছিলাম জেলখানায় যাওয়ার আগে 20 সালে। জরিপ পেয়েছিলাম এই দেশের 100 জনের 95 জন মানুষ কোরআন শরীফ পড়তে পারে না। বলেন তো নবীর হাদিস অনুযায়ী 100 জনের 95 জন মানুষের অন্তর আছে শয়তানের ঘর হয়ে গেছে। আর আমি এই যাত্রাবাড়ি থেকে পর্যন্ত আসতে যতগুলো কোরআনের মার্কাজ মাদ্রাসা দেখেছি, বাংলাদেশে এরকম খুব কম আছে। এজন্য এগুলো জিন্দা যারা রেখেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বলেন আমিন।